আগামী নির্বাচন অবশ্যই আন্তর্জাতিক মানের নির্বাচন হবে, পৃথিবীর ইতিহাসে একটি সেরা নির্বাচন হবে। আগামী নির্বাচন পৃথিবীর ইতিহাসে একটি সেরা নির্বাচন হবে, বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন হবে। এই নির্বাচনে কেউ ভোট চুরি করতে পারবে না, কেউ দখলদারিত্ব করতে পারবে না, কারণ এই নির্বাচনে ভোট কেন্দ্রগুলো পাহারায় থাকবে সেনাবাহিনী। সেনাবাহিনীর সামনে গিয়ে কেউ ভোট চুরি করবে আর সেনাবাহিনী সেই ধরনের ঘটনা মেনে নিবে, এটি আমি বিশ্বাস করি না। যেহেতু আগামী নির্বাচনে সেনাবাহিনী ভোট কেন্দ্র পাহারা দিবে, কেউ ভোট চুরি করতে পারবে না। আগামী নির্বাচনে যারাই ভোট চুরি করার চিন্তা করবে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা দৃঢ় আশা ব্যক্ত করছি যে আগামী নির্বাচনে প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করবে এবং একই সাথে যারা বিভিন্ন আসন থেকে প্রার্থী হবে তাদের উচিত হবে পজিটিভ চিন্তা করা। তারা যদি মনে করে যে ভোট কেন্দ্র আমি দখল করব, তাহলে তার ওই প্রার্থীতা বাতিল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। যেই অন্যায় করবে তার শাস্তি কিন্তু সাথে সাথে হবে। সুতরাং ওই ধরনের চিন্তা ভাবনা করে আগামী নির্বাচনে অংশ নেওয়া যাবে না। আমি আশা রাখতে চাই এই সরকারের উপরে যে এই সরকার জাতির সামনে এমন একটি নির্বাচনী ব্যবস্থা হাজির করবে যে নির্বাচনী ব্যবস্থা একটি ইতিহাস হয়ে থাকবে। দেখেন, বাংলাদেশ যে এই অবস্থায় আসলো, একটি গণ অভ্যুত্থান হলো কেন? হাসিনা যদি নির্বাচনী ব্যবস্থা ধ্বংস না করতো, যদি বাংলাদেশে কেয়ারটেকার সরকার ব্যবস্থা থাকতো, তাহলে তো হাসিনা আর ওই ফ্যাসিবাদ হাসিনা হইতে পারে না, হাসিনা তো আওয়ামী লীগের হাসিনাই থাকতো। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হাসিনা যেহেতু নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, এই কারণেই হাসিনা কিন্তু স্বৈরাচার হয়ে গেছে। সুতরাং নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করা যায়, তাহলে বাংলাদেশে অনেক কিছু ঠিক হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশে যে আপনার আপনার মানে ক্ষমতার পালাবদলটা আসলে কিভাবে হবে, সেটা যদি আপনি ঠিক করে ফেলাতে পারেন, তাহলে দেশের অনেক পরিবর্তন হয়ে যাবে। যখন সবাই দেখবে যে না, একটি নিউট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইলেকশনটা হয়, ওই ইলেকশনে কারচুপি করা যাবে না, তখন অটোমেটিক্যালি দেখবেন অনেকে ভালো হয়ে যাবে, অটোমেটিক্যালি ভালো হতে বাধ্য। অর্থাৎ বাংলাদেশে যদি আইনের শাসন থাকে, যদি আমাদের বাহিনীগুলো ভালোভাবে ফাংশন করে এবং আইনের শাসন মানে শুধু শাসন না, শাস্তির বিধান থাকে, তাহলে কিন্তু অবশ্যই মানুষ ভালো হতে বাধ্য। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আমরা যদি এইবার জাতির সামনে ভালো নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারি, তাহলে আমরা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হব। প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা আমি মোটামুটি মনে করি যে অনেকেই নির্বাচনের ব্যাপারে খুবই আন্তরিক। কেউ কেউ হয়তো তাদের অন্য চিন্তা থাকতে পারে, কিন্তু অধিকাংশই পজিটিভ নির্বাচনের ব্যাপারে আন্তরিক এবং এই নির্বাচনের দিকে কিন্তু পুরো আন্তর্জাতিক মহল তাকিয়ে থাকবে। কারণ কি? কারণ এই নির্বাচনের মূল ভূমিকায়, মূল আপনার অবজারভারের ভূমিকায় থাকবে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা। তার ইমেজের একটা ব্যাপার, তার ইমেজকে ক্ষুণ্ণ করে তিনি কোনো ধরনের নেতিবাচক ইলেকশন বাংলাদেশে হোক, আই থিঙ্ক তিনি হতে দিবেন না। এবং বিশেষ করে সেনাবাহিনীর উপরে কিন্তু একটি অর্পিত দায়িত্ব রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, একটি আপনার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। সেনাবাহিনী যেহেতু ভোট কেন্দ্রে পাহারায় থাকবে, সুতরাং আমি মনে করি যে একটি সেরা নির্বাচন হবে। এখন আর ওইভাবে পেশি শক্তির ইলেকশন, দখলদারিত্বের ইলেকশন করা যাবে না। বিশেষ করে যারা প্রার্থী, তারাও কিন্তু মানুষের কাছে গিয়ে একই ধরনের কথা বলছে যে কালো টাকা, পেশি শক্তির রাজনীতিকে না বলুন। সুতরাং পজিটিভ পরিবর্তন হবে এবং একটি সেরা নির্বাচন হবে এবং ভোট কেন্দ্রগুলো অবশ্যই সেনাবাহিনীর দখলে থাকবে। সেনাবাহিনী কাউকে সেখানে ভোট চুরি করতে দিবে না। এই কারণে আমরা মনে করছি যে আগামী নির্বাচন অবশ্যই আন্তর্জাতিক মানের নির্বাচন হবে, পৃথিবীর ইতিহাসে একটি সেরা নির্বাচন হবে।